সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। একদম সাধারণ রান্না, আর ঘরে থাকা মশলা দিয়েই রান্নাটা করব। এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, এটার জন্য আর মাংসটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে গরম মশলা অ্যাড করব। এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3-4টা এলাচ আর 3-4টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আস্ত জিরা দেব। এখানে আস্ত জিরা দিয়েছি আমি 3 টেবিল চামচ। এখন জিরাটাও মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, একদম সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখন আমরা একটা নামিয়ে বেটে নিব। পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। এদিকে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। মাংসটা কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম 1/4 কাপ আর পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা দিলাম, 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ আর 3-4টার মতো লবঙ্গ দিয়ে দিছি। মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন আমি গুঁড়া মশলা দিব, এই জন্য আগে পানিটা দিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গরুর মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। এই রেসিপিটা একদম নতুনদের জন্য, যারা নতুন নতুন রান্না করতেছেন বা বিদেশি যে ভাইয়েরা থাকেন, ব্যাচেলার ভাইয়েরা, তারা খুব সহজে রান্নাটা করতে পারবেন দেখলে। মাংসটা আমি এখন ঢেকে কষিয়ে নিব। মাংস থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। এই পানিতে টেনে আস্তে আস্তে মাংসটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি আপাতত পানি অ্যাড করব না, আবার ঢেকে দিব। ঢেকে মিডিয়াম জালে রান্নাটা করব। তো মাংসটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, আর মাংসটা আমাদের কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আমি এখানে নতুন আলু নিয়েছি, আলুগুলি খোসা ফেলে তারপরে ধুয়ে দিয়ে দিলাম। এখন আলু সহ মাংসটা আর একটু কষিয়ে নিতে হবে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম একদম ঝোলের জন্য। আপনারা ঝোল যেরকম রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা ঠিক মতো থাকে। এখন আমি ঢেকে আরও 20 মিনিটের মতো রান্না করলাম। আমাদের আলু মাংস দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি প্রথমে যে মশলাটা ভেজে পরে বেটে রেখেছিলাম, তারপর এখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়েছি। পুরো মশলাটা কিন্তু আমি এখানে দেইনি, 1 টেবিল চামচের মতো দিয়েছি। এই মশলা কিন্তু একসাথে অনেকগুলি করে আপনি ডিপে রেখে দিতে পারেন। যখনই রান্না করবেন তখন যে কোনো মাংসেই দেওয়া যাবে, এটা যে কোনো ঝাল মাংসে আর কি। এই তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে।
এখন আমি এটা ঢেকে দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।